গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল টু এনজয় পপসে তোমাদেরকে আবারও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই শীতে তোমরা তো জানোই এখন প্রচন্ড শীত পড়েছে, আর গত 4-5 দিন থেকে খুব শীত পড়েছে। আজকে তো সকালবেলা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। ঘরের দরজা জানালা কিচ্ছু খুলিনি, ওরা এখন ঘুমোচ্ছে। আন্টিও অফিস চলে গেছে, মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই সুযোগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই, আর ঘরের কিছু টুকিটাকি কাজও আছে, সেই কাজগুলোও করে নিই। দেখতেই পাচ্ছ বিছানার কি হাল করেছে, লেটারগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ড্রেসিং টেবিলটা ধুলো পড়ে গেছে, ভাবছি ড্রেসিং টেবিলটাও একটু মুছে নেব। এগুলো অনেকদিন থেকে মুছবো ভাবছিলাম, কিন্তু মোছা হচ্ছিল না, তাই ভাবছি আজকে একটু মুছে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজটাও করা হবে, মুছেও নেওয়া হবে। এখনো ঘর মোছা বাকি আছে, স্নান করা বাকি আছে। ওরা আবার যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে হবে না, ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ওদেরকে ঘুম পাড়িয়েই কাজগুলো আমি করে নিই। যদিও দরজা জানালা খুলি না, কিন্তু তবুও যে কোথা থেকে ধুলো চলে আসে বোঝা যায় না। এই দেখো পর্দাগুলো সব লাগানো আছে, যাতে কোথাও কোনো জায়গা দিয়ে হাওয়া বাতাস ঢুকতে না পারে। কেননা এত ঠান্ডা হাওয়া, শুধুমাত্র একটুখানি ব্যালকনিতে যাচ্ছি তাই মনে হচ্ছে হাত জমে যাচ্ছে। দরজার নিচটা বেশি নোংরা হয়, জন্য দরজার নিচটা বেশি করে একটু মুছে দিই। চেষ্টা করি এক সপ্তাহ অন্তর অন্তর মুছে রাখার। আর তারপরে যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে, সেই জন্য একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। আশা করি এটা তোমরা সবাই জানো। বিকেলবেলা হলেই এখন ওরা বাইরে যাব করে বায়না শুরু করে দিচ্ছে। এখন বুঝে গেছে যে বিকেলবেলা হলে একটু ওদেরকে বাইরে নিয়ে যায়, কিন্তু এই শীতের মধ্যে ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, এতটাই ঠান্ডা। এই মেন দরজাটা একটু মুছে নিই। দুদিন থেকে ভাবছি যে এই জায়গাগুলো একটু মুছতে হবে, কিন্তু সময় হচ্ছিল না দেখে মোছা হচ্ছিল না। তাই ভাবলাম যে না, আজকে ঘরটার মুছে তারপরে স্নান করব। এমনিতে রোজ সকালবেলা স্নান হয়ে যায়, 10টার আগেই স্নান করে নিই। মন্টি অফিস যাওয়ার আগেই স্নান করে নিই। ওদের ঘরের দরজাটা এখন আর মুছবো না, আওয়াজ হবে, আওয়াজ হলে ওরা উঠে পড়বে। ছোট মেয়েটার কান খুব পাতলা, ও একটু আওয়াজ হলেই ও ঘুম ভেঙে যায়। ওই জন্য ওটা এখন আর মুছবো না, থাক। ঘরটা মুছে নিই, ঘরটা মুছে স্নান করে আসি। এখন সময় বিকেল 4:10। ঘরে বিছানার ওপরে বসে আছি মেয়ে দুটোকে নিয়ে। বাইরে শৈত্যপ্রবাহ চলছে, বাইরে যাওয়ার সাহস তো আর পেলামই না। ভাবলাম বিছানায় নিয়ে বসে থাকি, ওদেরকে খেলাধুলা করি। তো দুপুরবেলা যখন স্নান করে বেরোচ্ছি, দেখছি ছোট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। তা ওকে আবার তাড়াতাড়ি বিছানা থেকে নামিয়ে টয়লেটের জন্য বসালাম, টয়লেট করলো। ভাগ্য ভালো বিছানায় টয়লেটটা করে দেয়নি। ও বলছিল যে বাবা বাবা করে ডাকছিলাম তোমাকে। আমি বললাম তাই? শুনতে পাইনি মা, আমি বাথরুমে ছিলাম, স্নান করছিলাম। তো বললো ও তাই, হ্যাঁ। যাক, আমার ভালো মেয়ে বিছানায় টয়লেট করেনি। তারপরে ওদেরকে খাইয়ে নিলাম, খাওয়ানোর পরে আমিও নিজে খেয়ে নিলাম। খাওয়ার পরে ভাবলাম যে বাইরে তো যাবো না, বিছানায় নিয়ে বসি, দুজনকে বিছানায় নিয়ে গিয়ে একটু খেলাধুলা করি, ওদের সঙ্গে একটু টাইম পাস করি। তারপরে তখন টাইম পাস করতে করতে তোমাদের সঙ্গেও আড্ডা দেওয়া যাবে। তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো। আমরা ক্যাচ ক্যাচ খেলবো তো। আমি তোমাকে দেব, তুমি দিভাইকে দেবে, দিভাই আমাকে দেবে, ঠিক আছে? রাউন্ড এইরকম করে রাউন্ড হিসাবে খেলাধুলা হবে, ঠিক আছে? এই নাও, তুমি দিভাইকে দাও, আস্তে করে, ব্যথা পাবে না। দিভাই দাও, আমাকে দাও। ক্যাচ, আমাকে দাও, ক্যাচ।
যা পড়ে গেল, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ আগে গান চালিয়ে দিয়েছিলাম, সেই সঙ্গে ওরা একটু নাচ করলো, শরীরটাও একটু গরম হলো। একটু পরেই ওদের সন্ধ্যার টিফিনটা বানাতে হবে। ভাবছি ওদের টিফিনটা হয়ে গেলে আজকে একটু ঘি তৈরি করব ঘরেই, শর্ট জমে গেছে অনেক দিনের, তো সেইগুলো ঘি তৈরি না করলে আর হচ্ছে না, কৌটোগুলো ভর্তি হয়ে গেছে। মন্টি অফিস থেকে ফিরবে, অফিস থেকে ফেরার পরে তারপরে তখন ঘিটা তৈরি করব। কিভাবে ঘিটা তৈরি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই থাকবে সঙ্গে। দুই পায়ে ধরে রাখবো আমি, ধরে রেখেছি, দুই পা ধরে রেখেছি, এই যে পা ধরে রেখেছি। আচ্ছা, এবার ওদের জন্য একটু টিফিন বানাতে যাই, প্রায় 5:30 বেজে গেছে। হ্যাঁ, এখন তোমাদেরকে ঘি তৈরি করার প্রসেসটা একটু দেখিয়ে দেবো, যদিও বা তোমরা সবাই জানো, কিন্তু আমি কি প্রসেসে ঘরে ঘি তৈরি করি সেটা তোমাদেরকে আজকে একটু শেয়ার করব। তার আগে বলে রাখি, মেয়েদের টিফিন করানো হয়ে গেছে, মন্টিও অফিস থেকে চলে এসছে। হ্যাঁ, পুরো সর এই বড় হাঁড়িটার মধ্যে ঢেলে দিয়েছি। যদিও এতটা হয় না, খুব এক ফুটো ভর্তি হওয়ার আগেই করে নিই। এটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ঠান্ডা জল ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা জল দুটো পাত্রে রেখেছি, ঠান্ডা জলটা একটু পরে কাজে লাগবে। এরকম মাখতে মাখতে যখন নরম হয়ে যাবে তখন সেটা আমি ঠান্ডা জলটা দিয়ে ধুয়ে নেব। তারপরে মাখন থেকে ঘোলগুলো আলাদা হয়ে যাবে, ঘোলটা তখন ফেলে দেবো এবং মাখনটা নিয়ে নেবো। সেই মাখনটা থেকেই তখন ঘি তৈরি হবে। এটা 20 মিনিট ধরে ফাটালাম হাঁড়িতে। এটা একটু নরম যখন হয়ে গেছে, হাত দিয়ে যখন বোঝা যাবে যে এটা নরম হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমারও প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ করবো না, নরম হয়ে গেছে। এদিকে আমার মেয়েগুলো বসে খাবে, ওদেরকে একটু বড় একটা দলা দিয়ে দিই। নাও নাও, এবার এর মধ্যে আমি এই ফ্রিজের ঠান্ডা জলগুলো দেব। জলগুলো দিলে ওই মাখনটা আলাদা হয়ে যাবে, আর ঘোল, মাখন থেকে যেটা ঘোল বেরোবে সেটা আমি ফেলে দেবো। এটা আমি ঠান্ডা জল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। দেখতেই পাচ্ছ, ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে নেওয়ার মতন করে করতে হবে, যাতে জল বেশি দিলাম আমি, যাতে এই পাত্রটায় আমি তুলে রাখতে পারি। পাত্রটা ফাঁকা করতে হবে। এবার এখান থেকে আমি ঘোলটা আলাদা করে নিয়ে ঘোলটা ফেলে দেবো। এটা আমি দুবার ধুয়ে নেব। এখান থেকে আমি মাখনটা আলাদা করে তুলে রাখবো আর ঘোলটা ফেলে দেবো। পরে এটা আর একবার আমি ধুয়ে নেব, ওখানে ঠান্ডা আর একটা পাত্রে জল রেখেছি, ঠান্ডা জল, আর একবার ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমার দুই মা আমাকে হেল্প করছে। এখান থেকে আমি ঘোলগুলো পুরো ফেলে দেব, এটা আর নেব না। এটা এখন পুরোটাই বাটার হয়ে গেছে, এটা চাইলে বাটার হিসাবে ইউজ করা যায়। এগুলো গোল গোল করে রেখে দিয়েছি এই কারণে যাতে জলগুলো বেরিয়ে যায়। এই যে আমরা পুরো বাটারটা পেয়ে গেছি। এটা এখন হালকা আঁচে কড়াইটা বসিয়ে দিলাম উনুনের উপরে। ধীরে 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 এটা এটা গলতে শুরু করেছে, পুরো গলতে শুরু করলে তারপরে তখন আমরা
এই হাতাটা দিয়ে নাড়তে থাকবো কন্টিনিউ, যাতে নিচে না লেগে যায়। এটা একটা অসুবিধা যে কন্টিনিউ নাড়তে হবে, যদি কন্টিনিউ না নাড়া যায় তাহলে কিন্তু লেগে যায় তলায়, আর নিচে তলায় লেগে গেলে তারপরে সেটা আর ভালো হয় না। ওই জন্য কন্টিনিউ এরকম একটা ডাবু হাতা দিয়ে হলে ভালো হয়। এই যে বন্ধুরা, ঘিটা এখন কন্টিনিউ নাড়ছি আমি। এই দেখো, এটা পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ পুরো এখন গলে গেছে। এটা এখন কন্টিনিউ নাড়তে হবে। এখন ঘি প্রায় হয়ে এসছে, আর একটুখানি সময় হলে হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা করার জন্য এই কড়াইতে রেখে দেবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁচের পাত্রে তখন ঢেলে রাখবো। তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কিভাবে তোমাদের বাড়িতে ঘি তৈরি করো। যদি এর থেকে আরো সহজ কোনো পদ্ধতি আমি পাই তাহলে আমি সেটাই অ্যাপ্লাই করবো। আমাদের ঘি প্রায় হয়ে গেছে, এখন এটা আমি বন্ধ করে দেবো ওভেনটা, ঠান্ডা করার জন্য এটাকে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে তখন এটা আমি কাঁচের পাত্রে ঢেলে রাখবো। এই যে আমার ঘি ফাইনালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এটা এখন এই যে দুটো কাঁচের পাত্র রেখেছি, এই কাঁচের পাত্রের মধ্যে ঢেকে রেখে দেবো, এই কাপড়ের মধ্যে ছেঁকে নেব। আমার ছাঁকনি থেকে কাপড়ের ছাঁকনিতেই করতে সুবিধা হয় ওই জন্য। তো দেখি, দুটো জার রেখেছি, দুটো জার ভর্তি হয় কিনা, চলো দেখা যাক। আমাদের ঘি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এটা প্রায় 500-র একটা জার, আর এটা একটা 250-র একটা নেসক্যাফের জার, একদম ভর্তি হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম হয়তো দুটোই হবে না, কিন্তু পরে দেখলাম না, দুটোই ভর্তি হয়ে গেছে, আর অন্য কোনো এক্সট্রা কৌটো নিতে হয়নি। তো ফাইনালি আমাদের ঘি কমপ্লিট। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।